আফটারনুন ফ্রেন্ড, এখন ঘড়িতে দুপুর 2টো মতো বাজে। পুজো দিতে যাচ্ছি, আজকে লাস্ট শনিবার। এর আগে বুলুদি একটা দিয়েছিল, ফল টল দিয়ে পুজো দিয়ে এসেছিল। এখন এই লাস্টেরটা সিন্নি দিই, এই জন্য যাচ্ছে। এই যে বুলুদি সিন্নিটা নিয়েছে আর ছেলে যাচ্ছে, আমি যাচ্ছি। মেয়েকে আর নিই না, আমার কাছে ফল প্রসাদ টোসাদ আছে আর ওর হাতে সিন্নি। তো যাই, পুজোটা দিতে সকাল দিয়ে খুবই ব্যস্ত ছিলাম। মায়েরও শরীরটা ভালো না, রান্না বান্না করে। হ্যাঁ, উড়ো যাচ্ছে, তাও কালো করে এসেছে। জানি না আস্তে আস্তে যেতে যেতে বৃষ্টি চলে আসবে কিনা, খুবই কালো করে এসেছে। চলো দেখো শাড়ি পরে কেমন লাগছে, ওকেও দেখো। তো আমরা দুজনেই এখন বাড়ির উপোসটা করি, মা আর করে না। মায়ের তো বয়স হয়েছে আর ওষুধ টষুধ চলছে। মা একটু পড়ে গিয়ে কেটে গেছে, মায়ের মাথাতেও লেগেছে। তো ওই জন্য এবার আর অ্যান্টিবায়োটিক চলছে বলে মাকে ভাতই করে দিয়েছে, আর ছেলেরা ভাতই খাবে। তো কি কি রান্না হয়েছে ঘরে গিয়ে দেখাবো। আপাতত পুজোটা তোমরা একটু ভালো করে দেখো। চলো যাওয়া যাক। আচ্ছা, কালকে বৃষ্টি হয়েছে আমাদের এখানে, বললাম না একটু বৃষ্টি হলেই জল। দেখো এখন জল পেরিয়ে পেরিয়ে যেতে হবে। তো এখন রাখি, আবার পুজোর ওখানে গিয়ে দেখাবো। দেখিয়েছিলাম না এই প্যান্ডেলটা যাওয়ার সময়, স্কুলে দিতে যাওয়ার সময় এই প্যান্ডেলেই পুজো দিতে এসেছি। বড় ঠাকুরের যে ডালা ঠালা সব দিয়েছে, বসে আছে। আর ছেলে এখানে আছে, অনেকে পুজো দিতে এসেছে। এই কাকিমাটা এসেছে পুজো দিতে। আমিও বসে আছি, পুজো দেবো, অঞ্জলি দেবো। মানে একাকার, একবার করে বৃষ্টি আসছে আর একবার করে রোদ উঠছে। চলো পুজো টুজো দিই, শান্তি মনে পুজো দিই। অঞ্জলি দেওয়া হয়ে গেলে এবার ধূপ মোমবাতি জ্বালবো। বুলুদি আগে জ্বালবো, তারপর আমি জ্বালবো। এখানটায় সবাই ধূপ মোমবাতি জ্বালায়, ও জ্বালছে। মন্দিরটা সাজিয়েছে। পুজো দেওয়া কমপ্লিট। এই যে সিন্নি নিয়ে এবার বাড়ি ফিরছি, ওরা সামনেই যাচ্ছে। চরণামৃত খেলাম, একটু টিপ টিপ নিলাম। চলো যাওয়া যাক। তো বাড়ি এলাম আর বৃষ্টি শুরু, তার মধ্যে রোদ উঠেছে, লাগছে দেখেছো। তো চলো কি কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই। খেয়ে নিয়েছে, বেগুন ভাজা কুমড়ো ভাজা করেছিলাম। এখানে সকালে ভাত বুলুদি করেছিল, আর একটা ভাত করেছিলাম। ভাত শেষের দিকে সবাই বললাম না খেয়ে নিয়েছে। এই যে আলু পোস্ত করেছিলাম আর ডাল, মুসুর ডালই করেছি। বললাম যে বাবা মার ওষুধ চলছে, মুগ ডালটা খাওয়া উচিত না। তো বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এই যে তোমাদের সব দেখিয়ে দিলাম কী কী রান্না বান্না করেছি। এসে প্রসাদ সবাইকে দিলাম। এটা তো ঘরে ঢোকানো যাবে না প্রসাদ, কারণ বড় ঠাকুরের সবাই জানো। তো বাইরে দাঁড়িয়ে সবাই সিন্নি প্রসাদ খেলো। এবার একটু মেয়েকে ঘুম পাড়াবো। দেখো সিঁদুর মিঁদুর টিপটা ঘেটে গেছে। এসে স্নান করলাম, আবার শাড়ি টাড়ি সব ধুয়ে। তো চলো একটু রেস্ট নিয়ে আবার আজ বিকেলে মনসা পুজো রান্না বান্না করতে হবে। আমাদের একদম মনসা পুজো আছে। তো সবাই হয়তো বলতে পারো যে মনসা পুজো তো সেই বিশ্বকর্মা পুজোর সময় রান্না পুজো যেটাকে মানুষ বলে, কিন্তু না, ঘটিদের মানে এইবারই নিয়ম হচ্ছে এই শ্রাবণ মাসের লাস্টের দিকে একটা শনিবার বা মঙ্গলবার করে। তো বিকেল দিয়ে আবার তোমাদের দেখাবো সব রান্না তোরজোর, কী কী রান্না বান্না হবে।
তো আমরা তো এখন কিছু খেতে পারবো না, পুরো উপোসই আছি। তো চলো একটু গিয়ে রেস্ট নিই, আর গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। বিছানায় চলে এসেছি একটু রেস্ট নেবো বলে। আর তারপর অনেক কমপ্লেন, মেয়েকে রেখে গেছিলাম তো, মেয়ে নাকি ওরা একদম কথা শোনে নাই। কি কমপ্লেন? হ্যাঁ কি কমপ্লেন বলো? কথাই শোনে না, কোনো বাজে পছন্দ বাজে পচানো। এই যে আমার মাম্মামকে আজ তো দেখানো হয়নি, দেখো এই যে মাম্মাম 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 বুস টুস। একটু শুলাম বাবা, সে সকাল দিয়ে ঘুম চোখ খুলে উঠে ভালো লাগে না। তো চলো একটু রেস্ট নিই আর কি, বিকেল দিয়ে উঠে আবার রান্না বান্না করছে। ওকে একটু ঘুম পারে, নাহলে সন্ধেবেলা থেকে আমাকে আর কাজ করতে দেবে না। চলো পরে আসছি আবার। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো ঘুমাইনি, শুয়ে শুয়ে একটু নষ্টমী দেখছিলাম, সিজন 2 এখনও পর্যন্ত কমপ্লিট করিনি, আবার দেখবো। তো একটা ডেলিভারি এসেছে, ওই জন্য তোমাদের সামনে এলাম একটু দেখাই। ওটা আমার না কিন্তু আমার বরের, তাপায়ের। তো চলো দেখো কি অর্ডার করেছিল। ইয়ারবাডস রিয়েলমির, ও ইউজ করে দেখো কেমন আওয়াজ। সারাক্ষণ ওর ফোন তো দেখার নেশা, তো কারোকে ডিস্টার্ব করবে না, ওই জন্য এটা নিয়ে নিল। সারাক্ষণ মুভি, পাবজি এইসব খেলেই চলছে। তো দেখো বলো কেমন হয়েছে। আর তোমরাই বা বলবে কী করে, যে ইউজ করবে সেই তো বুঝতে পারবে। জামা টামা হলে না দেখে বলা যায়। আর যে এখনো ভুনতুলি ঘুমাচ্ছে, ভুনতুলি। তো মুভিটা আমি শেষ করে নিই, তারপর তোমাদের সামনে আসবো। তারপর উঠে চা টা আছে, চা করব। কি হয়েছে, কি দেয়নি? চার্জার দিয়েছে। ঝমঝমি আবার বৃষ্টি এলো, শ্রাবণ মাসের লাস্ট, বৃষ্টি হবে না হয় নাকি? তো চলো বইটা কমপ্লিট করি। না, পুজোর রান্না চালু হয়ে গেছে। পটল ভাজছে এখানে, আপনার পটল ভাজা হয়ে গেছে। আর এখানে সবজি নুন হলুদ মাখানো, এগুলো ভাজা হবে। আর এদিকে ভাত হচ্ছে, ভাতের ফ্যান করছে, ভাত ফুটছে। আমাদের নিয়ম হচ্ছে গরম ভাত খাওয়া, সব রান্না গরম গরম খেতে হয়, এই বাড়ির নিয়ম হচ্ছে। আর এই দিকটায় কাঁচা কলা নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছি যাতে কষ ওঠে না, ওই জন্য। আর এদিকে চৌকো চৌকো করে আলু কাটছি, ভাজা হবে। আর চলো দেখিয়ে দিই, মাছ এনেছে। এই যে কাতলা মাছ, এমনি তো কাউকে বলা হয় না, আমাদের বাড়ির মতোই। পিসগুলো দেখো বড় বড়, তোমরা ক্যামেরা কতটা বুঝতে পারছো জানি না, বড় বড়। আর এদিকে ইলিশগুলো ছোট ছোট এনেছে। এখন যা ইলিশের দাম, ক্যামেরা সামনে আসলে একরকম, ক্যামেরা থেকে দূরে রাখলে একরকম। আর এই যে চিংড়ি, কয়েকটা চিংড়ি এনেছে। বললাম না, কোনো রকম মানে নিয়মটা পালন করা হচ্ছে। ভাত ফুটছে। তো চলো ধীরে ধীরে রান্না হোক, আমি এদিকে কেটে সব জোগাড় করে দিচ্ছি। বুলুদি ভাজাভুজিটা করছে, এবার মাছটা ধুয়ে দেবো। আর আর এদের নিয়ম হচ্ছে মুসুর ডাল, শুকনো মুসুর ডাল হয়, কিন্তু শুকনো মুসুর ডাল বললো কেউ খাবে না। তো কি করে দেখি মুসুর ডালটা, কিন্তু পেঁয়াজ টিয়াজ তো দেওয়া হবে না, ফোড়ন দেওয়া হবে না। ওই কি করে দেখি। যাই হোক, রান্না দিকে হতে থাকুক, আমি একটু এটা নেড়ে দিই। বাবারে তেল ছিটকাচ্ছে। বাড়ির
সবাই খেয়ে নেবে তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেলে, কিন্তু আমি আর বলদি সেই খাবো 12টার পর, কারণ এদিকে বারেরও উপোস আর এদিকে মনসা পুজোরও নিয়ম মানতে হবে। তো খাবো হচ্ছে 12টার পর। আর কি বেশ একটা বলতে, ও মনসা পুজো সকালেই মা দিয়ে দিয়েছিল এই বাড়িরই মন্দিরে, পুরোহিত এসেছিল তো ওখানেই পুজো দিয়ে দিয়েছিল। তো চলো কাজ বাজ এগিয়ে নিই, পরে আস। 9:30টার সময় মা আর ছেলের খিদে পেয়ে গেছে, আলু পোস্ত দুপুরের ছিল, ওই দিয়ে মুড়ি খাচ্ছে, আর শশা কেটে দিয়েছি ওই খাচ্ছে। আর এই যে ইনি সারাদিন ফোনে, এই যে হেডফোন এখন হয়েছে, হেডফোনে কানে গুঁজে আর সারাক্ষণ ফোন দেখছে। আর এই যে ইলিশ মাছ ভাজা কমপ্লিট, এখানে চলছে কাতলা মাছ ভাজা, ডাল হয়ে গেছে, আর এখানে এই যে ভাজাভুজিও কমপ্লিট, দেখে না ভাতও হয়ে গেছে, এখানে ইলিশ এই চিংড়ি হবে ভাজা আর আলু ভাজা, ব্যাস। আলু ভাজবে না? হ্যাঁ ভাজা হবে। তাহলে আমরা দিয়ে দেবো, রান্না হয়ে যাবে। হ্যাঁ চলো হয়ে গেছে এই মাছগুলো, নামাই এক হাতে না অসুবিধা হচ্ছে। খেলছে, লেগেছে, পা মুটকে গেছে। ওই দেখ কি বদবুদ্ধি দেখেছে, ওই পাখাতে বেলুনগুলোকে ছুটছে। ওই দেখ কে মেরেছে, তো তুমি যাও কেন? দুজনে ভাই বোন থাকলে মারপিট দাঙ্গাদাঙ্গি সারাক্ষণ ওদের লেগে আছে। মাম্মা আমার কথা বলছি তো, তো এই করতে করতে একটা দিন কেটে গেল। না আমি খাবো না, এই দেখো সবগুলো বাকি আছে। আমি খাবো না। না এটা খেয়ে না, পচা খেতাম। না এটা খাও, তোমার দর কমবে না। ভালো তাহলে এটা খেয়ে নাও, এটা ভালো। খুব ভালো। কি রান্না করেছো তুমি? এটা মাংস আর ঝোল। ঝোল? না এগুলো শুনে, এগুলো হচ্ছে ভাত। নাও খেয়ে নাও। না না, তুমি আগে ঝাল দিয়ে রান্না করো। তাহলে ঝালটা ফেলে দেবো, ফেলে দিয়েছি ঝালগুলো। আচ্ছা এবার খেয়ে নাও। তো যাই হোক, হাসি মজা খেলা করে রান্না বান্না করে একটা দিন চলে গেল। কালকে একটা নতুন দিন, নতুন সকাল। আমরাও ওদের খাওয়া দাওয়া হবে, মানে খেতে দেবো ওদের বাড়ির সবাইকে। রান্না তো দেখিয়েই দিলাম প্রায় শেষের দিকেই। তো এই তো আর কি, একটা কানে ওই গুঁজেছে, আর কিছু কারোর কথা শুনলেও না, ওই 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 সিদ্ধান্তই নিয়েছে। এমনিও শোনে না ঘরে থাকলে, এই যে সারাক্ষণ এই যে মুখ তুলে তাকায়ও না, ও কারোর কথা শুনবে না, ঠিক করেছে, ওই জন্য এই দুটো কিনেছে। আর আমরা তো এই কানে সারাক্ষণ ওই ইয়ারবাডস দিয়ে বসে থাকতে পারবো না, তো ওই জন্য আমার দরকারও নেই। যাই হোক, নষ্ট নেই সিজন 2টা, সিজন 1টা তো খুবই সুন্দর, সিজন 2টাও খুব সুন্দর, দেখতে পারো, ভালো বইটা। আর কি অনেকে মনে হয় দেখেই নিয়েছো। তো যাই হোক, আমি এতদিন ফোনে পাচ্ছিলাম না, তো এখন পেলাম, ডাউনলোড করে দেখেও নিলাম, ভালো, বেশ ভালো বইটা। তো এই তো, টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে,
কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। টাটা।